হে এভরিওয়ান, আজকে আপনাদের সাথে খুব মজার একটা ভিডিও শেয়ার করব। ওই দিন আমরা কোথায় গিয়েছিলাম ঘুরতে, কি কি মজাদার খাবার খেয়েছি সব কিছুই দেখতে পারবেন এই ব্লগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। এই তো সেদিন হঠাৎ করে এই ছোটো বোন ফোন দিলে যে চলো আপু একটু বইমেলা থেকে ঘুরে আসি। তারপর আর কি, যেই বলা সেই কাজ, আমরা রেডি হয়ে গেলাম। তারপরে এই যে বইমেলার উদ্দেশ্যে রওনা হয়ে চলে আসলাম শাহবাগে। এখানে এসে মেট্রোটা দেখে খুবই ভালো লাগলো। এখন পর্যন্ত কারা কারা মেট্রোতে ওঠেন না একটু কমেন্ট করে জানান তো, আমিও উঠিনি আপনাদের মতোই। তারপর আমরা বইমেলার ভিতরে ঢুকে গেলাম। এইবার বইমেলার ভিতরে অনেকগুলোই দোকান বসতে দিয়েছে, আশেপাশে দেখলাম ভালোই অনেকগুলো টুকিটাকি দোকান বসতে দিয়েছে। তারপর ওরা খালা ভাগ্নির একটু ঝিলমিল বেলুনের সাথে ছবি তুললো, ভিডিও করলো। তারপর আর কি আমরা ঢুকে পড়লাম বইমেলায়। সুরার খালামণি মানে মেজো খালামণি আসেনি আমাদের সাথে, ওর কোচিং ছিল, তো মানে ও কোচিং থেকে আসবে, আমাদের সাথে জয়েন হবে। তারপর আমরা ওর জন্যই ওয়েট করতেছিলাম, একটু ঘুরে ফিরে দেখতেছিলাম আশেপাশে এই যে কি কি স্টল বসেছে, বইগুলো দেখতেছিলাম। সুরামণিকে দেখাচ্ছিলাম, বলতেছিলাম তুমি কি নিবে দেখো। ও তো একটাই আমাকে মানে ড্রয়িং বই কিনে দাও, আমি আর্ট করব। বাচ্চা মানুষ, তার সেরকম বইটই মানে পড়তে পারে না, আর গল্পর প্রতি ওর এখনও ওরকম ভালো লাগাটা মানে নাই, তাই ওকে ড্রয়িং বই কিনে দিলাম। এই তো সুরার খালামণিও চলে আসলো আমাদের সাথে, আমরা সবাই একসাথে। ঝিলমিল বেলুনগুলো কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমাদের কাছে তো খুবই ভালো লাগে। একসাথে দেখলে কিন্তু খুবই সুন্দর লাগে, দূর থেকে তো আরও বেশি ভালো লাগে। কিন্তু প্রাইস, বাচ্চা দেখলে তো আরও প্রাইস ছাড়ে না। বাচ্চা আর বড় নেই, মানে বাচ্চাদের থেকে তো ঝিলমিল বেলুনগুলো বড়দেরই এখন বেশি পছন্দ। তারপর আমরা একটু মানে টিপস দিয়ে 2-3টা ছবি আর ভিডিও করে নিলাম, বেলুন আর কিনিনি। তারপরে এই যে শিশু চত্বরে চলে আসলাম, ওর খালামণিরা ওকে বই কিনে দিবে, দেখতেছিল কোন খালামণি থেকে কোন বইটা নেবে। সুরামণি ডিসাইড করতেছিল। তারপর ওর ছোট খালামণি ওকে এই যে ফ্রোজেন আর হচ্ছে স্যান্ডেলিনার এই বই দুটো কিনে দিল। তারপর ওর মেঝো খালামণি মানে খুশি ওকে স্টিকার যে বাচ্চাদের বইগুলো ছিল ওই বইগুলো কিনে দিয়েছে। মানে খুবই ভালো ছিল, মানে বইগুলো দেখতেও সুন্দর ছিল, আর মানে বুদ্ধিরও স্টিকার সিস্টেম, তো বাচ্চারা চোখ মুখ সব উঠায় বসাতে পারবে, তারপর রং করতে পারবে। এই যে বইগুলো সিস্টেমগুলো ভালোই, গত বছর দেখিনি এই বইগুলো, কিন্তু এইবার দেখলাম, তাই সুরামণিকে 2টা একসাথে কিনে দিল। ওর খালামণি একটা ছোট সাইজ একটা বড় সাইজ। ও তো সারাদিন বাসায় এসে এগুলো নিয়েই মানে বসে থাকে, রং টং করে, এগুলো দিয়ে খেলাধুলা করে, ভালোই লাগে। তারপর আর কি আমরা এই যে বাচ্চাকে নিয়ে বই টই কিনলাম। সুরামণি তো অনেক হ্যাপি, এই যে ও রিভিউ দিচ্ছিল, বলতেছিল যে আমি খুব খুশি, আমার খালামণিরা আমাকে গিফট কিনে দিয়েছে, বই কিনে দিয়েছে। তারপর আর কি বাচ্চা খুশি মানে আমরাও খুশি। তারপরে এই যে আমরা সবাই মিলে একটু ছবি টবি তুলতেছিলাম, একটু ভিডিও টিডিও করতেছিলাম, সবাই একসাথে হলে তো খুবই মজা হয়। মানে তারপর ডিসাইড করতেছিলাম যে কি খাওয়া যায়, খাবারের দোকান। টিএসসি যাবো আর টিএসসির ফুচকা খাবো না, সেটা তো হয়ই না। কিন্তু ফুচকার দোকানগুলো কোন সাইডে বসেছে, তারপরে আমরা বাংলা একাডেমির ওইখানে গেলাম। ওই সাইডে আপনারা সব খাবারের স্টলগুলো পেয়ে যাবেন, একসাথেই সব খাবারের স্টলগুলো আছে, মানে ভাজা পুরা, তারপর ফুচকা, হাবিজাবি, মোমো। তারপর আর কি এই যে মেয়েটা শিশু চত্বরেও খুব মজা পাচ্ছে, যে এক একটা মানে এই পুতুলের সাথে খেলতেছিল। আপনারাও আপনাদের বাচ্চাদেরকে নিয়ে যাবেন, খুবই মজা পাবে ওরা। বাচ্চাদের মানে শিশু চত্বরে ঢোকাবেন, তাহলে ওরা খুবই মজা পাবে। বাচ্চাদের বই আছে, সুন্দর সুন্দর গল্পের বই আছে, তারপর আর্ট, তারপর আরও অনেক কিছু মানে বানানো যায়, সাধারণ জ্ঞান, অনেক কিছুর ভালো ভালো বই আছে। তারপরে আমরা ঘুরে ফিরে বের হয়ে গেলাম, এই যে এখানে খাবারের এখানে আসলাম। সুরামণিকে একটা ফুল কিনে দিলাম। এই মাস তো পুরাটাই মানে জানুয়ারি ফেব্রুয়ারি ফুলের এত সুন্দর সুন্দর ফুল। এখন তো গোলাপ সব কালারই পাওয়া যায়, এখন একটু প্রাইস কমই ছিল। তারপর সুরামণিকে একটা ফুলের মাথা পরার জন্য নিয়ে দিলাম, ওদেরকে জিজ্ঞেস করলাম, ওরা নিবে না, ওরা পরবে না।
তাই আর কি বাচ্চাকে শুধু নিয়ে দিলাম। তারপর আমরা একটু বাংলা একাডেমিতে ঢুকলাম, যে এখানে যাই দেখি, এসে দেখি এখানে গান হচ্ছে, অনেক সুন্দর লোকসঙ্গীত, তারপর কি বলে এটাকে, রবীন্দ্রসঙ্গীত, এই গানগুলো হচ্ছে। সুরামণি বায়না, আম্মু চলো একটু সামনে যেয়ে দেখি, আমি একটু বসি। শুনছি যে বাংলা একাডেমির ভিতরে নাকি পিঠা উৎসব হচ্ছে, তারপর ভিডিওতেও দেখেছি, কিন্তু কোথায় যে হচ্ছে আমরা যেয়ে আর খুঁজে পেলাম না। আমরা বেশি দূর যাইনি, সামনে থেকে বাচ্চারা তো হাঁটতে চাচ্ছিল না, ওর স্কুল থেকে এসেই মানে রেস্ট নেওয়া হয়নি, খাওয়া দাওয়ার পরেই আমরা বের হয়ে গিয়েছি। তারপর বাচ্চা অনেক ক্লান্ত ছিল, তাই আর বেশি হাঁটাহাঁটি করে দিন, বের হয়ে এখানে যে ঝাল ঝাল ফুচকা নিয়ে নিলাম, সবাই মিলে মজা করে খেলাম। এই ভাজা পুরিগুলো নিয়ে নিলাম, এগুলো ভালোই লাগে খেতে ঠান্ডার মধ্যে গরম গরম। তারপরে এই সুরামণির আর কি আইসক্রিম খাবে, তার বাবার সাথে যত যুদ্ধ করে তারপর ওকে আইসক্রিম কিনে দেওয়া হলো, ওকে ঠান্ডার ওষুধ খাওয়াচ্ছি, তারপর ও আইসক্রিম খাবে, কান্না। এখন বাচ্চা শখ করছে, তারপর কি আর কি দিলাম বাচ্চাকে একটা আইসক্রিম কিনে। তারপরে আমরা ঠান্ডার মধ্যে একটু কাবাব টাবাব খেতে চলে আসি লালবাগে ওয়াফা কাবাবে। সবসময় মানে বরাবরের মতোই আমাদের এইখানের খাবারটা খুবই ভালো লাগে, আমার তো ওয়াফা কাবাবের শিকটা খুবই পছন্দ। তারপরে এই তো কাবাব টাব নিয়ে নিলাম, সবাই মজা করে খেয়ে নিচ্ছি। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।